জয় রাম। আজকের পাঠ 6। আজকের পাঠে থাকছে চতুর্থ মহন্ত মহারাজ এবং গ্রামের বধূর কথোপকথন। পাশাপাশি দুটি গ্রাম, মাঝখানে ছোট একটি নদী। ওপারে গ্রামে রাম সাধু এসেছেন। খবরটি বাতাসের আগে চারিদিকে প্রচারিত হইল। আমার শাশুড়ি দীর্ঘদিন থেকে ঠাকুরকে দেখা এবং ঠাকুরের কাছ থেকে নাম গ্রহণ করার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু এবার সে সুযোগ পেয়েও তিনি বুঝি বঞ্চিত হবেন। দারিদ্র্যই একমাত্র প্রতিবন্ধকতা। পরনে ছেঁড়া কাপড়, আর্থিক অসচ্ছলতা দিন আনে দিন খায়। কিন্তু নাম গ্রহণের চিন্তায় কাজে মন আর বসে না। প্রতিবেশীরা সবাই ঠাকুর দর্শনে ওপারে যান। অপসৃয়মান দর্শনার্থী ভক্তদের দিকে তাকিয়ে তাকিয়ে শাশুড়ি চোখে জল ফেলেন। খেয়াপারের পয়সাটি পর্যন্ত তার কাছে নেই। এক অপরাহ্ন ওই নদীর তীর দর্শনার্থী লোকজন দেখল কৃষ্ণকায় শান্ত সৌম্য এক পৌর ব্রাহ্মণ এপারের খেয়াঘাটে নামলেন। এগিয়ে চললেন সামনের দিকে। মাঝিকে সবাই জিজ্ঞাসা করল, ব্রাহ্মণটি কে? মাঝি বললেন, শুনেছি রাম সাধু। আর যায় কোথায়? ভক্তবৃন্দ সাধুর পেছনে পেছনে ছুটল। সাধু বাবা এলেন আমাদের উঠোনে। আমার শাশুড়িকে ডেকে বললেন, মা, আমি নাম দিতে এসেছি, নাম গ্রহণ করুন। ছিন্ন বাসনা আমার শাশুড়ি আর পরে পোশাকে দয়াল ঠাকুরের সামনে যেতে ইতস্তত করছিলেন। ঠাকুর ওই অবস্থাতে নাম গ্রহণ করার জন্য আহ্বান জানালেন। শাশুড়ি ভক্তি ভরে মন্ত্র গ্রহণ করলেন। ঠাকুর ফিরে যাচ্ছিলেন, এমন সময় আমার শাশুড়ি করে বসলেন এক কাণ্ড। তিনি হঠাৎ করে ঠাকুরের শ্রীচরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, 1 বছর আগে আমার 3 বছরের একটি ছেলে সন্তান মারা গেছে। আমাকে যখন এতই অনুগ্রহ করলেন, আমার সে ছেলেটিকেও আজ আমাকে ফিরিয়ে দিন। ঠাকুর তো অবাক, বলে কি, এ কি করে সম্ভব? কিন্তু কোনো কথাতেই শাশুড়ি ঠাকুরের শ্রীচরণ ছেড়ে দিতে রাজি হলেন না। একটি মাত্র সত্য, আমার ছেলেকে ফিরিয়ে দিন। ঠাকুর ক্ষণিকের জন্য কি যে চিন্তা করলেন, তারপর শাশুড়িকে অভয় বাণী দিয়ে সেখানেই ধ্যানস্থ হলেন। দর্শনার্থী ভক্তবৃন্দ বাড়িময়। কিছুক্ষণ পর ঠাকুর বললেন, মা, অচিরে তোমার হারানো ছেলে তোমার গর্ভে ফিরে আসবে। ঠাকুর স্বস্থানে ফিরে গেলেন। 3 বছর পর আমার শাশুড়ি হলেন সন্তান সম্ভাবনা। নির্দিষ্ট সময়ান্তে মায়ের কোল জোরে এলো একটি শিশু সন্তান। মুখে যেন তার স্বর্গীয় সুষমা, সেই চেহারা, সেই কান্তি, পার্থক্য কোথাও নেই। পূর্বের মৃত সন্তানই শাশুড়ির ঘরে ঘরে আলোকিত করে এলো। আমি সেই পুত্রেরই পুত্রবধূ। আজ আমাদের সব আছে, সব হয়েছে। আশীর্বাদ করবেন, আমরা যেন ঠাকুরের শ্রীচরণে আশ্রিত থাকি। ঠাকুর প্রসঙ্গে এই ঘটনাটি আমাদের কাছে প্রকাশ করেছিলেন মহন্ত মহারাজ। আমি এমনই দুর্ভাগ্য যে মহিলাটির ঠিকানা পর্যন্ত জিজ্ঞাসা করতে ভুলে গেছি। জয় রাম, জয় গোবিন্দ। যেই জন মনে প্রাণে ভজে রাম নাম, ঘরে বসে পায় সে শ্রী কৈবল্য ধাম।